যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি আর প্রশাসন কি বলছে এবং আহতদের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি কি? গালিব, আজকে যে সংঘর্ষের ঘটনা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, এই মুহূর্তে এখনও ক্যাম্পাসে থমথমে অবস্থা। বেশ কিছু সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, বিশেষ করে নৌবাহিনীর বেশ কিছু সদস্য তারা প্রবেশ করেছে ক্যাম্পাসে। এখানে যে কোনো পরিস্থিতি, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারা এখানে অবস্থান নিয়ে প্রবেশ করেছিল এবং সেই সাথে সেনাবাহিনীর কিছু সদস্য আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সব সদস্যরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে ভিতর থেকে। শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং এখানে ক্যাম্পাস শান্ত রাখতে বা ক্যাম্পাসে রাজনীতি মুক্ত রাখতে মূলত সাধারণ শিক্ষার্থীরা সাথে আজকে সংঘর্ষে জড়িয়ে পড়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা। তারা গতকাল ফেসবুকে ঘোষণা দিয়েছিল যে তারা এখানে ক্যাম্পাসে রাজনীতি শুরু করবে এবং ক্যাম্পাসে তারা অবস্থান নেবে, এরকম একটি ঘোষণা শোনার পরে কিন্তু নড়েচড়ে বসে এখানকার শিক্ষার্থীরা এবং তারা প্রতিবাদ সমাবেশ করে এবং তারা ক্যাম্পাসে ছাত্র নিষিদ্ধের দাবিতে ভাইস চ্যান্সেলরের কাছে তারা বারবার দাবি জানিয়ে আসছে এবং সেই দাবির প্রেক্ষিতে তারা আজকে ক্যাম্পাসে এখানে সমাবেশ করে এবং সমাবেশ করার প্রেক্ষিতে এক পর্যায়ে তারা বিসির বাসভবন তারা ঘেরাও করে দাবি আদায় করার লক্ষ্যে এবং সেই দাবি আদায়কালে সেখানে কিন্তু সংঘর্ষ শুরু হয় এবং দফায় দফায় সেখানে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে যারা জড়িয়ে পড়ে তারা ইট পাটকেল এবং লাঠিসোঁটা নিয়ে একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ে এবং এই ঘটনায় অন্তত 50 জন আহত হয়েছে বলে আমরা ধারণা করছি। পাশাপাশি এখানে যারা আহত হয়েছে তারা বলছেন যে বহিরাগতরা এই ক্যাম্পাসে প্রবেশ করে তাদের উপর হামলা চালিয়েছে এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করেছে এবং ছাত্ররা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় ক্লিনিকগুলোতে তারা আশ্রয় দিয়েছে এবং তারা বলছেন যে এই ধরনের যে ঘটনা, সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটি দ্রুত এখানে পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা দাবি জানিয়েছেন। সব মিলিয়েই ছিল আমার কাছে গালিব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ঘটনার সর্বশেষ খবর।